এরকমও তো হতে পারে যে বিয়ের পর মিল শুধরে গেল, মিল ঠিক হয়ে গেল। কি মা, হতে পারে না? হ্যাঁ মিস দাদাবাবু, আমারও না তাই মনে হয়। ছোট বৌদিমণিকে তো আমরা কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু যদি ছোট বৌদিমণির মতো কাউকে নিয়ে আসা যায় তাহলে মনে হয় ছোট দাদাবাবু আবার আগের মতন হয়ে যাবে। ওরে পাগলি, তো ছোট বৌদিমণির মতো কেউ হয় না, শিমুল একজনই হয়। শিমুলের বিকল্প খুঁজে পাওয়াটা নেহাত অসাধ্য নয়, আমার কাছে প্রায় অসম্ভব। কি জানিস তো, শিমু মা আমাদের কোটিতে এক। শিমু ছিল আমাদের ঘরের লক্ষ্মী। একেবারে, আর সেই লক্ষ্মী আমাদের সংসার থেকে চলে গেছে। আমাদের সংসার এখন লক্ষ্মী হারা। তাই আমার ছেলেটা এরকম লক্ষ্মী ছাড়া হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেব 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 আই শান্তিপ্রিয়া সেন গুলশানের সত্যি সত্যি আবার বিয়ে দেবো। আমি এর আগে হলে হয়তো শান্তির এই কথা সমূলে খারিজ করে দিতাম, কিন্তু পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে তাতে শান্তির এই প্রস্তাব আমি সমর্থন না করে পাচ্ছি না। আমিও সমর্থন করছি। এসব কি কথা বলছো তোমরা, বলো তো? নিজের ছেলের ভালোর জন্য অন্যের মেয়ের জীবনটা নষ্ট করবে? নষ্ট কেন বলছিস পল্লবী? এরকমও তো হতে পারে যে মেয়েটা এসে নীলের জীবন থেকে, নীলের মন থেকে শিমুলের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিল। শোভন এটা ঠিক কথা বলেছে। আমরা তো কিছুতেই নীলের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। বাবা, অন্য মেয়ের জীবন নষ্ট করার অধিকারও কিন্তু আমাদের কারণ নেই। ব্যবসা, বিয়ে সবকিছুর মধ্যে ভাইয়াকে এভাবে জোর করে ঠেলে দিও না। ওকে সময় দাও না আরো কটা দিন। কটা দিন কি বলছিস পল্লবী? 3 মাস হয়ে গেছে শিমুল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আর কতদিন নীল এরকম ভব করে জীবন কাটাবে বলতে পারিস? সারা জীবন। দিদি এক মিনিট দাঁড়াও, মেকআপ তুলো না। কেন রে? ওই স্যার একটু তোমার সাথে দেখা করতে এসেছে। ও স্যার 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 আসুন 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 স্যার। আসুন, ভেতরে আসুন। তবে পঞ্চু, তোদের এই সুন্দরী সুনয়নাকে কিন্তু মেকআপ তুলে এতটাই সুন্দরী লাগে। কি স্যার, তাই তো? একদম একদম। আচ্ছা দিদি, ইনি হলেন মিস্টার প্রেমচাঁদ দত্ত বণিক, আর ইনি তোমার সাথে একটু সময় কাটাতে চায়। আই মিন একটু একান্তে সময় কাটাতে চাই। বুড়ো ভাম একটা, আমার মতো সুন্দরী মেয়ের সাথে কেন সময় কাটাবে? কি আর করবো, সময় তো কাটাতেই হবে। আমার অনেক টাকার দরকার, অনেক টাকা। ওই বুড়িটার অপারেশন করাতেই হবে, নইলে বুড়িটাকে বাঁচাতে পারবো না। কি হলো, আমার সাথে সময় কাটাবে তো? কাটাবো তো, নিশ্চয়ই সময় কাটাবো। তবে সুনয়না কিন্তু তাদের সাথেই সময় বেশি কাটায় যাদের পকেটটা ভারী হয়। আমি প্রেমচাঁদ দত্ত বণিক, সোনা গয়নার আমার বিশাল ব্যবসা, আর আমার পকেটে কিনা টাকা থাকবে না? তোমায় আমি সোনা দিয়ে মুড়ে দেবো সুন্দরী। তাই নাকি? শুধু তুমি বলো তোমার কত টাকা আর কি কি সোনা লাগবে। কানবালা, মন্তাসা, পায়ের নুপুর, নাকি সাতনড়ি হার, না বাজু বন্ধন, নাকি কোমর বন্ধন? সে আপনি যেটা ভালোবেসে বানিয়ে দেবেন সেটাই পরবো। কিন্তু তোমার সাথে একটু গল্প করা যাবে তো? করবো তো, নিশ্চয়ই গল্প করবো। এই হাটের মাঝে আলাদা কোনো ঘর নেই? আছে তো। পঞ্চু, হ্যাঁ আমি চলে যাচ্ছি, আসছি। হ্যাঁ লা 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 লা। লা 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 লা। না বাবা, আসলে পল্লবী বলতে চাইছে সবই তো ভাগ্যের খেলা। ভাগ্যের ফল, ভাগ্যের হাতেই তো সারাটা জীবন নির্ভর করে না আমাদের। কিন্তু অম্বিকাশ, ভাগের উপরে সবটা ছেড়ে দিয়ে বসে থাকতে তো হবে না। আমাদের সবাইকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। দুঃখ কষ্ট এই সবকিছু থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু
কিন্তু সেটা কিভাবে হবে মাই বেবি? কিভাবে হবে আবার মম? সাজগোজ করে, পার্টি করে। আচ্ছা মম, তুমি কি ভুলে গেছো যে আজ ভাদুরী আন্টির বাড়িতে পার্টি আছে? আমি চাই না ভাইয়ার মতো তুমিও কষ্টে থাকো মম। না মাই বেবি, আজ আমার পার্টি যাবার মুড নেই। নেই 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 না 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 এরকম না করে না মম, এরকম করে না। আমার কথাটা শোনো। ও ড্যাড, তুমি মমকে বোঝাও না। মম যদি এই বয়সে ডিপ্রেশনে চলে যায়, দুঃখ কষ্টের মধ্যে ডুবে যায়, তাহলে কিন্তু সেই ডিপ্রেশন থেকে আমাদের সবাইকে মমকে বের করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ও শুনছো শান্তি, এটা কিন্তু পল্লবী ঠিকই বলেছে। দেখো, তোমার ছেলে একভাবে হতাশা রোগে ভুগছে, তার মধ্যে তুমিও যদি এইভাবে মনের জোর হারাও, তাহলে আমরা বাঁচবো কি করে বলো তো? না না শান্তি, আমি বলি কি, ওরা তোমার খুব বন্ধু, দুর্দিনের বন্ধু, সুদিনের বন্ধু। ওরা এত করে রিকোয়েস্ট করেছে, ওদের ডাকটা ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমি বলি কি, তুমি তৈরি হয়ে নাও, তোমার উপস্থিতিটাও খুব দরকার ওখানে। প্লিজ চলো চলো, আমি বলছি চলো। কাকাই বলছি, চলো একবার আমরা গিয়ে দেখি যে নীলকে কোথাও পাওয়া যায় কিনা। হ্যাঁ চলো, রাখো এটা, এসো এসো, চলো। অম্বিকেশ, এই সেম পরিবার যদি কাঠের নৌকো হয়, তাহলে সেই কাঠের ঘুণ পোকা হলাম আমি। এই নৌকোতে এমন ফুটো করবো যে জল ঢুকে নৌকোকে তলিয়ে দেবে অতলে। কিন্তু ম্যাডাম ঘুনপোকা, নীল ভাইয়ের বিয়ের ভাবনাটা কিন্তু মারাত্মক। সত্যি সত্যি যদি শান্তিপ্রিয়া সেন নীল ভাইয়ের বিয়ে দিয়ে দেয়, সেটা নিয়ে তুমি একদম ভাবনা চিন্তা করো না। নীলের বিয়েটা আটকানোর জন্য আমি আমার জান লড়িয়ে দেবো। সেরকমই কিছু একটা করতে হবে, না হলে ওই শিমুলের মতন অন্য এক প্রতিদ্বন্দ্বী এসে জুটবে। শিমুলের মতো কোনো প্রতিদ্বন্দ্বী আর এসে জুটবে না। শিমুলকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে মধুশ্রী চৌধুরী। কাজটা একদিকে ভালোই করেছে, আমাদের কাজটা খুব সহজ করে দিয়েছে। সাপও মরেছে, লাঠিও ভাঙেনি। ওই যে কথা আছে না, শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। পারবে না, পারবে না, শিমুল আমাদের জীবনে আর কোনো দিনও আসতে পারবে না। কি তুমি নিজেই সব করছো যে, এত উতলা কেন? কি করছো কি? আরে নিজেই দরজা বন্ধ করে নিজেই চিৎকার করছো। কি হয়েছে? জামা কিভাবে ছিল? আরে এইসব কি করছেন আপনি? আমি কিছু করিনি। কিছু করিনি মানে? স্পষ্ট দেখতে পাচ্ছি জোর জবরদস্তি করেছেন। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। গান গাই বলে কি আমাদের কোনো ইজ্জত নেই নাকি? কিন্তু আমি তো কিছু করিনি। আরে এই মেয়ের কান্না থামানো যাবে না। আরে একবার ভাবুন, এই কথা যদি বাইরে চাউর হয়, তাহলে আপনার মান সম্মানের কি হবে? আপনার এত বড় গয়নার ব্যবসা কি হবে বলুন তো? বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আরে দূর দূর দূর, চুপ করুন। এখন খালি ভাবুন এই মেয়ের মুখ কি করে বন্ধ করবেন। কি করে বন্ধ করব? আরে এই মেয়ের মুখে টাকা ছুড়ে দিন, অনেক টাকা। একটু জামা ছিঁড়তে বান্ডিল বান্ডিল টাকা। শুধু এই জন্য তোদের মতো মেয়েদের বিয়ে সংসার কোনোদিনও কিচ্ছু হয় না। কোনোদিন ভালোবেসেছিস কারুকে?